বলেছিলাম না উল্টোপাল্টা কিছু করো না, খুব খারাপ হয়ে যাবে। কে 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 আপনি? আর কে 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 কেন আমার সাথে এমন করছেন? বলতেই কেঁদে দিয়েছি আমি। লোকটি সেদিকে পাত্তা না দিয়ে জোর করে আমার এই ওড়নাটা দিয়ে আমার হাত বেঁধে দিল, আর কিছু একটা পকেট থেকে বের করে মুখটা বেঁধে দিল। অন্ধকার, তাই শুধু অল্পই দেখা যাচ্ছে লোকটার। হ্যাঁ মিস, প্লিজ ডোন্ট শাউট। আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি, একটু থামুন, লেট মি এক্সপ্লেইন। আরে এমন ভাবে লাফাচ্ছেন কেন? আমাকে বলতে তো দিন। আসলে নিজে কিন্তু আমি এবারেও কথাটা শেষ করতে না দিয়ে শব্দ করতে করতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি। একে বলতে দিলেই বিপদ। আগে এর থেকে ছাড়া পেয়ে আমায় লোক জড়ো করতে হবে। কিন্তু যদি পালিয়ে যায়, অন্ধকারে তো লোকটার মুখও দেখতে পারছি না। লোকটা এবার একটু রাগী গলাতে বলল, শ্যাল আই ফিনিশ? একটু বলি, তারপর না হয় আপনি আপনার পেঙ্গুইন ডান্স দেখাবেন। সারা রাতই তো আছে এখানে, নিরিবিলি বসে দেখবো। অ্যাট লাস্ট মুখ ছাড়ছি আমি। ছাড়ার পর যদি একটু চিৎকার চেঁচামেচি বা উল্টো পাল্টা কিছু করেন তাহলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। মনে থাকবে তো? সরি ফর মাই বিহেভিয়ার। তুমি করে বলার জন্য সরি, কিন্তু আমার কাছে কোনো সেকেন্ড অপশন ছিল না। আপনি তৈরি ছিলেন না কিছু শোনার জন্য, নিজের মতো করে লাফিয়ে যাচ্ছিলেন, অযথাই ভয় পাচ্ছেন আপনি আমাকে। আমি কিছু বলতে পারছি না কারণ আমার মুখ বাঁধা। কিন্তু লোকটার উপর রাগ হচ্ছে। এইভাবে একটা মেয়ের ঘরে ঢুকে বসে থাকলে মেয়েটা চেঁচাবে না তো কি? মৌনব্রত পালন করবে? হুম? আর বলে কি না অযথায় ভয় পাচ্ছি। ডিসকাস্টিং। কিন্তু এই ব্যাটার মতলবটা কি? লোকটা বলল, টেবিল লাইট বা মোমবাতি নেই? হাত খুলুন, আমি এনে দিচ্ছি।